আসসালামু আলাইকুম। আমি এখন ওমরের কিছু ঘটনা আপনাদের সাথে প্রকাশ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে একদিন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি সঙ্গে কোনো দেহরক্ষী রাখেন না কেন? ওই লোকেরা প্রশ্নের জবাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আমাকে রক্ষা করা জনগণের কাজ নয়, জনগণকে রক্ষা করাই আমার দায়িত্ব। অপর একদিন দেখা গেল সেই ওমর ইবনুল খাত্তাব ভারী একটি পানির মশক ঘাড়ে নিয়ে হাঁটছেন। বিস্মিত বিস্ময় তার পুত্র তাকে জিজ্ঞাসা করলেন, কেন আপনি এরূপ করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মন অহংকার ও আত্মগরিমায় লিপ্ত হয়েছিল, তাই ওকে আমি শায়েস্তা করার সিদ্ধান্ত নিয়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহু ন্যায়দণ্ডের রক্ষায় মানুষের ব্যাপারে যেমন কঠোর ছিলেন, তেমনি কঠোর ছিলেন নিজের ব্যাপারেও। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদা হযরত ওমর মদিনায় কোনো এক নির্জন পথ দিয়ে যাচ্ছেন, আর পথের মধ্যে তার দৃষ্টি যায় এক যুবকের প্রতি। সেই ছিলেন মদ পানে অভ্যস্ত। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার হার পরিহিতি পায়জামার নিচে একটি বোতল লুকিয়ে রাখতে দেখলেন। তাই কৌতূহল বেশি ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, ওহে যুবক, তোমার পরিহিতি বস্ত্রের নিচে কি লুকিয়ে রেখেছ? তার বস্ত্রের নিচে ছিল একটি বোতল এবং বোতলটি ছিল মদ নিয়ে ভরপুর। আর এজন্য ভয়ে বোতলটি দেখাতে ইস্তফাক করতে লাগলো ভয়ে। কিন্তু সে এই কঠিন মুহূর্তে তার কৃত পাপের জন্য অনুশোচনা অত্যন্ত ভীতি সন্ত্রস্ত হয় আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। আর তিনি আল্লাহর নিকট বলতে লাগলেন, হে মহান আল্লাহ, তুমি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আমাকে লজ্জিত করো না, খলিফা ওমরের কাছে আমার দোষগুলো প্রকাশ করো না, আর আমাকে মাফ করে দাও। আমি আপনার নিকট প্রকৃত তওবা করছি। আমি আর এক কথা প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আমি আর কখনো মদ পান করব না। আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে ওমরের শাস্তি থেকে রক্ষা করুন। এরূপ তওবা করার শেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোতলটি দেখতে চাইলেন। তাই ওই যুবক বলল, হে খলিফা ওমর, এখানে একটি সিরকার বোতল আছে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথায় পূর্ণতা বিশ্বাস না করে তিনি দেখতে চাইলেন। তার কথা মতো তাকে বোতলটি দেখানোর জন্য যুবককে বাহির করে দেখা যায় সত্যি বোতলটি সিরকা দিয়ে ভরপুর হয়ে আছে। কেউ যদি কোনো পাপ কাজ করার পর এরকম অনুশোচনা করে আল্লাহর নিকট প্রার্থনা করেন, ক্ষমা চান, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তার সম্মান অনুক্ষণ রাখেন। খলিফা ওমরও তার মোমবাতি কোনো এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদন করছেন। ঠিক এমন সময় হযরত ওমরের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন। কিন্তু মজার বিষয় হলো, ঠিক তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। এরপর অতিথির খোঁজ খবর দিতে লাগলেন। মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে দেখে কেন মোমবাতিটি নিভিয়ে দিলেন, আবার নতুন করে একটি মোমবাতি জ্বালিয়েছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের। আমি এই বাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছি, কিন্তু তোমরা আমার আত্মীয়, তোমরা আমার সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে, আর আমার নিজেদের জন্য জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না। আর এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাই তোমাদের থেকে ওই মোমবাতিটি জ্বালিয়েছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জবাবে তার মেহমানরা অবাক হয়, কারণ তারা এসেছেন আত্মীয়তার সুযোগ কোনো সুবিধা লাভ করার জন্য। কিন্তু তারা এই জবাবে তারা হতভম্ব হয়। তারা আর কোনো আবদার রাখতে পারেনি, কারণ সমস্যা মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা, যে এত সাবধানতা, যা দেখে আর কোনো কিছু বলতে সাহস পেল না। অন্য এক সময় একজন লোক খলিফার কাছে এসেছেন অবৈধ সুবিধা নিতে। খলিফার হাতে ছিল একটা কিছু কাঠ ছিল, আর খলিফা ওমর তখন ওই কাঠে আগুন জ্বালালেন এবং বললেন, এখানে কিছুক্ষণ হাত রাখো, তারপরে আমি তোমার চেষ্টা করব। এ কথা শুনে লোকটি অবাক হয়ে ভয় পেল এবং এরপর বলল যে, আমি আগুনে হাত রাখলে তো হাত পড়ে যাবে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি সামান্য এই আগুনে ভয় পাচ্ছ, অথচ তুমি আমাকে ওই কঠিন দোজখে চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ।
তারপর লোকটি নিজের ভুল বুঝতে পারল, সেখান থেকে চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে একদিন দুজন লোক এবং এক বালক টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে এসে জানতে চাইলেন যে ব্যাপারে, কেন তোমরা একে এভাবে টেনে এনেছো? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বালকটিকে বললেন, তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছো? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে আমার পিতা একটি পাথর ছুঁড়ে মারলো, যা উটের চোখে লাগে এবং আমি দেখতে পাই সেই উটটি খুব কষ্ট পাচ্ছিল। যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে সেই দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই ভাইকে বললেন, তোমরা কি এই বালকের ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথায় বিশ্বাস করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমার বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো। সে নিশ্চয় দেবে, তোমার ফিরে আসবে। বালকটি দরবারের চারিদিকে তাকালো এবং মানুষের মধ্যে কেউ তাকে জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠলো। কার হাত ছিল এটি? প্রখ্যাত সাহাবী যার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এই শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটি ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিন গেল, বালকটি আসলো না। তৃতীয় দিন ধুবাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার কাছে এলো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছে। হঠাৎ আজানা কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি, কোনো জিনিসটাও তোমাকে ফিরিয়ে আনলো। বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছেন কিন্তু তা রাখেননি, আর তাই আমি ফিরে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে, আবু যর, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। একথা শুনে দুবাই বলল, আমরা চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটি মুক্তি পেল। সুবহানাল্লাহ। হযরত ওমর আলাইহিস সালাম শারিয়া আল জাবাল মসজিদে নববিয়াতের জুমার খুতবা অবস্থায় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে এরূপ অসংলগ্ন বাক্য উচ্চারণ করা উপস্থিত সবাইকে অবাক বিস্মিত। খলিফা যথারীতি খুতবা পাঠ করে থাকেন। ইয়া শারিয়া আল জাবাল খুতবা এর আশঙ্কাটি যুগপৎভাবে প্রতিধ্বনি হতে থাকে। অন্যদিকে এই সময় ইরাকের দূরবর্তী স্থানে নেহাবন্দে যেখানে মুসলিম বাহিনীর সেনাপতি শারিয়া অদৃষ্ট কণ্ঠে সেখানে মুসলিম বাহিনীর রহস্যময় বাক্যটি নিজ কোন শ্রবণ করেন। 2টি বাক্য কোথায় থেকে উচ্চারণ করেছেন এ কথা ভেবে তিনি রীতিমতো সবাই ভয় পড়েন। খুতবার মাঝে হঠাৎ খলিফা অদ্ভুত বাক্য উচ্চারণ করেন। কেন করে সাহস হচ্ছে না খলিফাকে জিজ্ঞাসা করতে। খুতবা ও নামাজ শেষ মসজিদে উপস্থিত অনেকদের মধ্যে বিষয়টি গুণাগুণ করতে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সাথে অন্তরঙ্গ ছিলেন এবং আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা একসাথে খোলামেলা আলোচনা করতে তিনি খলিফার সাথে। তিনি অসংখ্য খলিফাকে জিজ্ঞাসা করেন,
আজ আপনি খুববার মধ্যে অসংলগ্ন ভাবে ইয়া সারিয়া আল জাবাল 2 কিংবা 3 বার উচ্চারণ করেন কেন? জবাবে খলিফা একটি সৈন্য বাহিনীর কথা উল্লেখ করলেন, যার নেহাবন্দ জিহাদে লিপ্ত। এই ব্যক্তির সেনাপতি সারিয়া তিনি ছিলেন। তিনি বললেন, আমি দেখেছি সারিয়া একটি পর্বতের পাশে লড়ছেন, অথচ তিনি জানেন না যে সম্মুখে যে পেছন থেকে অগ্রসর হয়ে শত্রু বাহিনী তাকে ঘিরে ফেলার উপক্রম করছে। এই শোচনীয় অবস্থা দেখে আমি বিচলিত হয়ে পড়ি, আর স্থির থাকতে পারি না। ফেরার আওয়াজ দিতে বাকি, সারিয়া পর্বতের সাথে মিলে যাও, সে সারিয়া পর্বতের সাথে মিলে যাও। নেহাবন্দের রণক্ষেত্র থেকে কিছুদিন পর কাশেদ মদিনা আগমন করেন এবং যুদ্ধের বিবরণ দিতে থাকেন এবং পূর্ণ ঘটনা বক্তব্য করেন। কাশেদ জানান, আমরা যখন যুদ্ধে লিপ্ত তখন হঠাৎ একটি অদৃশ্য কণ্ঠ শোনা গেল, ইয়া সারিয়া আল জাবাল। আওয়াজটি শ্রবণ করার মাত্র আমার পর্বতের সাথে মিলে যায় এবং আমাদের বিজয় সূচিত হয়। এবং ইমাম জালালউদ্দিন সুরাতি রাদিয়াল্লাহু তাআলা তার বিখ্যাত তারিখুল খোলাফ গ্রন্থে ঘটনাটি বিভিন্নভাবে বর্ণনা করেছেন। একদা দুর্ভিক্ষ সময় সর্বত্র খরা কবলিত মানুষের মধ্যে পানির জন্য হাহাকার করে যায় এবং কোথাও বৃষ্টির নামগন্ধ নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর আমল, তিনি দুর্ভিক্ষ খরা কবলিত দেশে যে চরম সংকটময় অবস্থা দেখে পানির জন্য আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন এবং বৃষ্টি হলো। মানুষের দুঃখ দুর্দশা লাঘব হতে লাগলো। কিছুদিন পর কতিপয় বেদুইন লোক বাহিরে থেকে আসে এবং তারা আমিরুল মুমিনকে জানায় যে তারা অমুক দিন অমুক জঙ্গলে ছিল। হঠাৎ আকাশে মেঘ দেখতে পাই এবং মেঘ হতে একটি আওয়াজ ভেসে আসে এবং আমরা শুনতে পাই, ইন্নাকাল গাউস আবা হাফসিন, অর্থাৎ আবু হাফস ওমরের কুনিয়ার ডাক নাম। আপনার জন্য বৃষ্টি নামছে একটি পর্বতের গর্ত হতে, অগ্নি নির্গত হতে, এবং সে আগুন যতটুকু বিস্তার লাভ করে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিত। বহুকাল আগুনের ধ্বংসশীলায় চললে আসছিল এবং খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে তা অব্যাহত ছিল। তিনি খবর পেয়ে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা অথবা হযরত তামিম দারিকে নির্দেশ দিলেন, সেখানে গিয়ে আগুনকে তার গর্তের ভেতর ঢুকিয়ে দিয়ে আসো। নির্দেশ অনুযায়ী পেরেজ সাহাবী সেখানে গমন করেন এবং আগুন তার চাদর দ্বারা ঢাকাতে শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যে আগুন গর্তের অভ্যন্তরে চলে যায় এবং আর কখনো প্রকাশ পায়নি। এটি ছিল খলিফার নির্দেশের অভূতপূর্ব ঘটনা। একদা এক আজমি